হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআইডিজি অন ট্রেনিং। দীপানিতা গাঙ্গুলি আবার এসে গেছি আপনাদের সাথে কথা বলতে, নতুন একটা প্রোডাক্ট নিয়ে ডিসকাস করতে। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজি ট্রেনিং এ। অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরাই হয়তো আজকেও নতুন বসেছেন প্রথমবারের জন্য ট্রেনিং এ, সবাইকে স্বাগত জানালাম। এখন প্রোডাক্টের সম্পর্কে আমরা অনেকদিন ধরে শিখছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও আসছে আমাদের ডিজি অন ট্রেনিং। এই প্রোডাক্ট নলেজটা এত বেশি জরুরি কেন? প্রোডাক্ট নলেজটা আমাদের বিজনেসটা করার জন্য, কিন্তু প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজ না থাকলে ভালো করে কিন্তু কাজ করাটা স্মুথ হয় না, কনফিডেন্স লেভেলটা থাকে না। ডেফিনেটলি সেই জন্য প্রোডাক্টের নলেজটা নিতে হবে। আমাদের কোম্পানি ফার্স্ট এরকম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। হারভেস্ট সাকসেস একাডেমি কি কনসেপ্টে কাজ করছি আমরা বিলিভ করি লার্নিং এন্ড আর্নিং। তার মানে এই কনসেপ্টটার মানেটা হলো আর্নিং প্রসেসটাকে কিন্তু প্রপারলি করতে বা স্মুথলি করতে বা ইজিলি করতে লার্নিং প্রসেসটা সম্পূর্ণভাবে ভালো করে হওয়া চাই। তো এই লার্নিং প্রসেসটার জন্যই কিন্তু হারভেস্ট সাকসেস একাডেমি প্রোডাক্ট ট্রেনিং গুলো যেগুলো আমরা লাইভ করতাম সেগুলো একটা নতুন কনসেপ্টে চালাচ্ছে, আমাদের ডিজে ইয়ন ট্রেনিং সেশনস গুলো চলছে। এখন হারভেস্টের যদি কথা বলি, এখানে আমি সবসময় বলি আমি আপনাদের কাছে আসি, কথা বলি, দেখা করি, অনেকক্ষণ আমরা ধরে প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করি, কিন্তু আমার পেছনে আমি কিন্তু একা নই, আমার পেছনে অনেক বড় একটা টিম রয়েছে। এই সম্পূর্ণ টিমের কন্ট্রিবিউশনেই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা খুবই সাকসেসফুলি রান করছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে, বাংলা ল্যাঙ্গুয়েজেও প্রথমবারের জন্য আসছে। ডেফিনেটলি যারা বন্ধুরা রয়েছেন যারা বাংলাতে কমফোর্টেবল, ডেফিনেটলি নিজেদের ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছেন ট্রেনিংটা। তো ডেফিনেটলি হারভেস্টকে একটা থ্যাংক ইউ জানাতেই হয়। সমস্ত এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা শুরু করব। সবচেয়ে প্রথম আমি দেখবো এখানে কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। কোম্পানির কাছে ব্র্যান্ড আছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে। আর আমরা আজকে যেটা কথা বলবো সেটাতে যাওয়ার আগে সবসময় আমি একটা কথা বলি, কিছু সময় দাঁড়িয়ে আমরা যদি একটু ভাবি, নিজেকে প্রশ্ন করি, কিছু প্রশ্ন, কি ধরনের প্রশ্ন, যে আমাদের পূর্বপুরুষরা যতদিন বেঁচে ছিলেন বা আমাদের পূর্বপুরুষরা দীর্ঘায়ু ছিলেন ডেফিনেটলি আমরা জানি, বা কতটা হেলদি ছিলেন সেটাও আমরা জানি। বাড়িতে হয়তো আমরা ঠাকুমা দাদুদের দেখেছি অনেক বেশি হেলদি ছিলেন আমাদের তুলনায়। তো এই ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো। ডিফারেন্সটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের ডিফারেন্স। এখন এটাতে যাওয়ার আগে একটা জিনিস সবসময়ই আমি বলি, আজকেও হয়তো অনেকেই বসেছেন যারা মেডিকেল বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। একেবারেই কিন্তু ঘাবড়াবেন না। অনেকেই ভাবতে পারেন যে হেলথের প্রোডাক্টের কথা বলা হচ্ছে, সায়েন্স নিয়ে অনেক কিছু বলতে হবে, শিখতে হবে। একেবারেই এগুলো চিন্তা মাথায় রাখবেন না, রিল্যাক্স হয়ে বসুন। জিনিসগুলো কিন্তু একদম সিম্পল ভাবে শিখবো আমরা, কারণ সায়েন্সের কথা বলবো ডেফিনেটলি, কিন্তু একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি বলবো, সবাই যারা এখানে বসে আছেন খুব ইজিলি বুঝতে পারবেন। ইমিউন সিস্টেমের যদি কথা বলি, একদম সাধারণভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটা থাকে প্রত্যেকের শরীরে, এই প্রতিরোধ ক্ষমতাটাকেই ইমিউন সিস্টেম বলা হয়। কখনো ভেবে দেখেছেন কি, আমরা যখন বাইরে বেরিয়ে যাই, আমরা শ্বাস নিচ্ছি, অনেক অনেক নিঃশ্বাস প্রশ্বাসে যেটা প্রসেস চলে, সেই প্রক্রিয়াটাতে কিন্তু অনেক ধরনের জার্মস আমাদের বডির ভেতরে এসে পড়ে। এই শরীরে আসার পরে এগুলোর আক্রমণ থেকে আমাদের শরীরকে বাঁচাচ্ছে কে? এই কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করেন তবে নিজেই বুঝতে পারবেন ইমিউন সিস্টেমের কাজটা কতটা বড়। ইমিউন সিস্টেমই কিন্তু এই ধরনের কাজ করে সেটা থেকে বাঁচানোর জন্য। এখন আজকে যে ব্র্যান্ডটা আমরা কথা বলবো সেটা হচ্ছে এলিমেন্টস ওয়েলনেস। নামেই ওয়েলনেস রয়েছে, তো বুঝতেই পারছেন ওয়েলনেস ইন্ডাস্ট্রির প্রোডাক্ট। এলিমেন্টস ওয়েলনেস যেটা ব্র্যান্ড, সেটা কিন্তু আয়ুর্বেদকে বেস করে বানানো একটা ব্র্যান্ড। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদকে মডার্ন টেকনোলজির সাথে মার্জ আপ করে, কম্বাইন করে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেস এর রেঞ্জটা লঞ্চ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা হবে না সেটা হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার বলা হয়, ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস, যেটা হেলথ কেয়ার ডিভিশন। ইনি হচ্ছেন ডক্টর ডিভিএ নারায়ণা স্যার। নারায়ণা স্যারের প্রোফাইল যদি আমি একটু ব্রিফ করি, তবে
45 ইয়ার্স, তার মানে 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স কিন্তু ওনার লাইফে রয়েছে এখনো অবধি। ফার্মাতে আর আয়ুর্বেদে ওনাকে এক্সপার্ট বলা হয়। ফার্মাতে উনি গোল্ড মেডালিস্ট, ডাবর, হিন্দুস্তান লিভার এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্সও রয়েছে। বুঝতেই পারছেন এত বড় এত গ্রেট পার্সোনালিটি যদি আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের পিছনে অ্যাজ এ চিফ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কাজ করছে, তবে প্রোডাক্টের যেটা কোয়ালিটি লেভেল সেখানে কিন্তু অনেকটা স্টাবলিশ হয়ে যায়। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে। ইকোনমিক টাইমস, আমরা টাইমস অফ ইন্ডিয়া শুনেছি, টাইমস অফ ইন্ডিয়ারই একটা পার্ট। ইনাদের হিস্ট্রিতেও কিন্তু প্রথমবারের জন্য এটা হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের ভেতরে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। এটা আমাদের ডেফিনেটলি অনেক বড় উপলব্ধি, অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন একটা ভিডিও আমি চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসছি, আবার আপনাদের সাথে কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও, দেখতে পেলেন। এখন আয়ুর্বেদে চলে আসছি। আয়ুর্বেদটাকে একটু কনসেপ্ট দিয়ে এটার কাজটা বুঝবো। আয়ুর্বেদের কনসেপ্টটা কি, নামেই কিন্তু এটার কনসেপ্টটা রয়েছে। আয়ু মানে হলো লাইফ, আর বেদা মানে হলো সায়েন্স বলা হয়, সেই জন্য আয়ুর্বেদটাকে সায়েন্স অফ লাইফ বলা হয়। কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখে নিব বেসিক্স অফ আয়ুর্বেদা কি হয়। আয়ুর্বেদাতে কিছু বেসিক্স আছে, দুটো জিনিস আমরা দেখে নেব। 5টা এলিমেন্টস আছে, তার মানে 5টা তত্ত্ব রয়েছে আয়ুর্বেদাতে, যেটা বলা হয় বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ। এই তত্ত্বগুলোর সাথে সাথে আয়ুর্বেদে ত্রিদোষাজ রয়েছে। 3টে দোষাজ আছে, যেগুলোকে কি বলা হয়, বাত, পিত্ত, কফ বলা হয়। এখন এই দুটোর মধ্যে কানেকশনটা কি, প্রতিটা দোষা স্লাইডে দেখতে পাচ্ছেন, প্রতিটা দোষা কিন্তু বিভিন্ন ধরনের তত্ত্বের সাথে যুক্ত হয়ে আছে। এখন বাত দোষা দেখতে পাচ্ছেন যে স্পেস আর এয়ার এর সাথে যুক্ত হয়ে আছে। পিত্ত দোষাটা যেটা, সেটা আমাদের ফায়ার আর ওয়াটারের সাথে যুক্ত হয়ে আছে। আর আমাদের কফা দোষা যেটা, সেটা আমাদের আর্থ আর ওয়াটারের সাথে যুক্ত হয়ে আছে। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট ইনফরমেশনের জন্য বলা হচ্ছে। এলিমেন্টস ওয়েলনেস এর যে প্রোডাক্টটা আজকে আমরা শিখবো বা কথা বলবো, সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর ইউরি ফ্ল্যাশ 3 লিকুইড এবং ইউরি ফ্ল্যাশ 3 প্লাস ট্যাবলেট। এখন এই ট্যাবলেট আর লিকুইডের ডেফিনেটলি কম্বিনেশনটাকে জড়ি নাম্বার 1 বলা হয়েছে এখানে, ডেফিনেটলি, কারণ প্রোডাক্ট দুটো কম্বিনেশনে কিন্তু এক্সিলেন্ট কাজ করে আপনাদের বডিতে। এখন দেখুন, ইউরি ফ্ল্যাশের কথা আমরা এই সময় কেন বলছি, কারণ একটা জিনিস বুঝবেন যে আমাদের এখন যে সিচুয়েশনটা হয়েছে, কিছু কিছু জায়গা কিন্তু আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। এটা বলা হচ্ছে যে হসপিটাল বা এটা রিলেটেড যেগুলো জায়গা, হসপিটাল হোক বা কোনো ক্লিনিক হোক, এই জায়গাগুলো এখন একটু অ্যাভয়েড করতে পারলে আমাদের জন্যই ভালো। এটা আমরা সবাই শুনছি, কারণ একটু প্রবণতা বেড়ে যায় আক্রমণ হওয়ার জন্য বা ইনফেকশনটা আমাদের হওয়ার জন্য। তো একটু অ্যাভয়েড করলে আমরা এটা থেকে নিজেকে বাঁচাতে পারি। তো আর আমাদের ইউরি ফ্ল্যাশটা আমরা জানি যে কিডনি স্টোন বা কিডনি আমাদের ইউরিনারি ট্র্যাক বা কিডনিতে কাজ করে। এখন এই প্রবলেমগুলোতে কি হয়, কিডনি স্টোন বা কিডনির কোনো প্রবলেম হলো, সেটাতে কিন্তু ইমিডিয়েট অ্যাকশনের প্রয়োজন হয়। তখন যদি প্রবলেমটা হয়ে গেছে, তখন কিন্তু এই জায়গাগুলো যেগুলো অ্যাভয়েড করার কথা আমি বলছি, সেগুলো অ্যাভয়েড করা যাবে না, কারণ ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট দরকার হয়, সেটার জন্য আমাদের যেতেই হবে। তো সলিউশনটা কি ভালো, আমাদের উপায়টা বেছে নিতে হবে। আমরা যদি এটা আগের থেকেই যদি আমরা ইউজ করছি প্রোডাক্টটা, নিজেকে একটু বাঁচিয়ে রাখছি, আমাদের বডিতে স্টোন
স্টোন ফর্ম হতেই দিচ্ছি না, তবে কিন্তু আমাদের প্রবলেমটাই হবে না। আর এই ধরনের এই ধরনের জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করাটা একটু ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন এটা দেখুন কি কি বেসিক কাজ যদি আমি এখন বলতে যাই, একদম সাধারণভাবে বলবো, একদম নিচের দুটো পয়েন্ট দেখুন। এটা কিডনিটাকে স্টোন ফর্ম যেটা হয়, স্টোন তৈরি হয়, সেই প্রসেসটা থেকে প্রোটেক্ট করে, তার মানে প্রোটেকশন দেওয়ার কাজ হবে। আর নেক্সটটা হলো একটা খুব ভালো ইউরিনারি ট্র্যাক হেলথটা মেনটেন করে। ইউরিনারি ট্র্যাকটা কি একটু বুঝতে পারবেন, কিডনির সাথে রিলেটেড। আগে গিয়ে আমি পার্টস গুলো যখন বলবো একটু বলবো, তখন মনে রাখবেন যে ইউরিনারি ট্র্যাকটা কি একটু বুঝতে ইজি হবে। তো নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন কিডনির কথা বলা হচ্ছে। বডিতে কি হয়, এখানে পিকচারে দেখছেন হয়তো, বডিতে দুটো কিডনি থাকে, দুটো সাইডে একটা করে কিডনি থাকে। এখন এই দুটো কিডনি নিচে যেটা পাইপ দেখছেন সেটাকে ইউরেটার বলা হয়, আর নিচে একেবারে নিচে যেটা থলি মতো জিনিস দেখছেন সেটাকে ব্ল্যাডার বলা হয়। এই তিনটে পার্টই আমাদের সম্পূর্ণভাবে একসাথে একটা অর্গান সিস্টেম হিসাবে কাজ করে। ইউরিনারি ট্র্যাক যেটা বলা হয়েছিল সেটা কিন্তু এই ইউরেটার, যেটা ইউরিন বের হয়ে যাওয়ার ট্র্যাক, তার মানে ইউরিনারি শব্দটা কিন্তু ইউরিন থেকে এসছে। ট্র্যাক মানে হলো রাস্তা, পাথ যেটা দিয়ে যাবে। আর ইউরিনারি ট্র্যাকটাকে যদি হেলদি রাখে, তার মানে এই সম্পূর্ণ সিস্টেমটা এখানে যেটা আমরা দেখলাম, এই পুরোটাকে হেলদি রাখতে কিন্তু খুব সাহায্য করবে। তার মানে আমাদের বডির থেকে যেটা টক্সিনস বেরিয়ে যাওয়ার প্রসেসটা, টক্সিনটা কি কিছু অপ্রয়োজনীয় জিনিস যেটা বডি থেকে রিমুভ করে দিতে হয়, বের করে ফেলতে হয়, সেই প্রসেসটাকে খুব ভালোভাবে চালাতে সাহায্য করবে। এখন দেখুন প্রতিটা অর্গানের একটা নিজস্ব স্পেশাল কাজ রয়েছে আমাদের দেহের ভিতরে। এখন কিডনির মেইন কাজটা কি সেটা বলছি। কিডনির কাজটা হলো ফিল্টার করার, ফিল্ট্রেশন প্রসেসটা আমাদের শরীরে কিডনি করে। কারণ ফিল্ট্রেশন প্রসেসটা কেমন, যেমন ধরুন আমরা বাড়িতে, সবার বাড়িতেই হয়তো ফিল্টার আছে যেটাতে আমরা জল ফিল্টার করে জলটা খাই। সেই একই ফিল্ট্রেশন প্রসেসটা কিন্তু বডিতেও হওয়া চাই। তো কিডনির কাজটা কি, আমরা যে সমস্ত নিউট্রিশন ভ্যালু বা পুষ্টি যেগুলো আমাদের শরীরে চাই, সে ব্লাডটাকে ফিল্টার করে, যেগুলো জিনিস প্রয়োজনীয় জিনিস সেগুলো শরীরে রেখে দেয়, আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস টক্সিনস বলে বলছি বা ইউরিনের ফর্মে হতে পারে, সেগুলো বডি থেকে বের করে দেয়। এই পুরো ফিল্ট্রেশনের প্রসেসটা কিডনি করে। আর একদিনে এই ফিল্ট্রেশন প্রসেসটা কিডনি কবার করে, 150 বার করে, 150 টাইমস। এই 150 বার যদি হচ্ছে, সেই জন্যই বলা হয় যে সম্পূর্ণ দিনে আপনাদের দৈনন্দিন যেটা ডেইলি আমরা যদি জলের পরিমাণটা পর্যাপ্ত মাত্রায় খাচ্ছি, তবে কিন্তু কিডনি নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এখন স্টোনটা কি দেখে নিব। স্টোন ক্রিস্টাল জাতীয় কিছু জিনিস। স্টোনের সাথে প্রবলেমটা কি হয়, অনেক সময় সাইজটা ছোট হলে এটা কিন্তু সিমটম দেখাবে না। সিমটম না দেখালে অনেক সময় হয়তো আমরা জানিই না আমাদের শরীরের ভেতরে হয়তো স্টোন ফর্ম হয়েছে। এটা সিমটম কখন দেখাবে, যখন এটা সাইজে একটু বেড়ে যায়। আর স্টোনের ক্ষেত্রে কি হয়, লোকেশন আর সাইজ এই দুটোই কিন্তু খুব বেশি ম্যাটার করে প্রবলেমটা আপনার কতটা সিভিয়ার বা না, সেটাতে ডেফিনেটলি সাইজ আর লোকেশনটা, তার মানে কোথায় হয়েছে, সেটা ম্যাটার করে। আমাদের বডিতে 6টা অন্য অন্য ধরনের স্টোন হতে পারে, কিন্তু 6টার মধ্যে 3টে কমন হয়, যেখানে টিক মার্ক করা আছে দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, যেটাতে টিক আছে। সেকেন্ড টিকটা আছে স্ট্রুভাইটে। থার্ড টিকটা রয়েছে ইউরিক অ্যাসিডে। থার্ড টিকটা ইউরিক অ্যাসিড নামটা হয়তো সবার কাছে ফ্যামিলিয়ার, অনেকেই হয়তো শুনেছেন, এটাও একটা প্রবলেম হতে পারে। তো এই 3টে ধরনের স্টোন সবচেয়ে বেশি কমন আমাদের শরীরে হওয়া। এখন কিডনি স্টোনের প্রবলেম দেখা যায়, এটা বলা হয়, এগুলো সব ডেটাস আমরা শেয়ার করেছি, যে 15 কোটি ইন্ডিয়ানসের মাঝখানে কিন্তু এই কিডনি স্টোনের কন্ডিশনটা হয়ে যায়। তার মানে আমাদের কিডনি স্টোনের যেটা মার্কেট, সেটাতে কাজ করার অনেক বড় মার্কেট। বা সেটা ইউরোলজিক্যাল প্রবলেম, তার মানে আমাদের ইউরিনারি ট্র্যাকের সাথে রিলেটেড কিছু প্রবলেম, সেটা জনিত কিছু প্রবলেম কিন্তু অনেক বেশি মাত্রায় আমাদের নাম্বারস গুলো দেখা যায়। এখন কিডনি স্টোনের কারণ তো ডেফিনেটলি কিছু হবে, কি কারণে কিডনি স্টোন হয় সেগুলো দেখে নিচ্ছি। প্রথম রিজনটা হলো হেরিডিটি। হেরিডিটি কথাটা মানে হলো যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি স্টোনের প্রবলেমটা ছিল, তবে কিন্তু প্রতিটা জেনারেশনেই চান্সেসটা থেকে যায় যে স্টোনের প্রবলেম কারো না কারো সেই প্রবলেমটা হতে পারে।
নেক্সটটা হলো আপনি কোথায় থাকেন। যদি অনেক বেশি হিউমিড জায়গায়, হিউমিডিটি যেখানে অনেক বেশি সেখানে থাকছেন, বা অনেক গরম জায়গায় থাকছেন, এই দু ধরনের জায়গাতেই কিন্তু কিডনি স্টোন হওয়ার চান্সেসটা অনেক বেশি। নেক্সট হলো আপনার ডায়েট, যেটা আমাদের খাবার দাবার, আমাদের ফুড হ্যাবিটে যদি অনেক বেশি ক্যালসিয়ামের জিনিস অনেক বেশি খাচ্ছি, বা খাবার দাবারে এরকম কিছু জিনিস খাচ্ছি যেটাতে স্টোন ফর্ম হওয়ার চান্সেস থাকে। আমরা একটা জিনিস ইন্ডিয়ানসরা অনেক বেশি ইউজ করি, সেটা হলো টেবিল সল্ট, যেটা আমরা অনেক বেশি যখন লবণ, আমরা লবণ তো অবশ্যই আমরা খাই, নর্মালি যেটা খাই, কিন্তু আমরা উপর থেকেও কিন্তু টেবিল সল্ট ইউজ করি। নুন একটু কম হলে কিন্তু আমরা উপর থেকে দিয়ে সেটা ইউজ করি, তো সেটা ডেফিনেটলি একটা স্টোন ফর্মের চান্সেস থেকে যায়। এইগুলো জিনিসকে একটু অ্যাভয়েড করবেন। নেক্সট হলো মেডিকেশন, মেডিসিনের যদি অত্যধিক ইউজ বডিতে হচ্ছে, তবেও কিন্তু একটা স্টোন হওয়ার চান্সেস বেড়ে যায়। এখানে কিন্তু মার্কেটের ক্যালসিয়াম যেগুলো ট্যাবলেট, সেগুলো ডেফিনেটলি হবে। ক্যালসিয়ামের ট্যাবলেটও কিন্তু যদি লম্বা ভাবে অনেক দীর্ঘকালের জন্য আপনি ইউজ করছেন, তবেও স্টোন ফর্ম হতে পারে। কিন্তু মনে রাখবেন, এখানে মার্কেটের ক্যালসিয়ামের কথা বলছি আমি, আমাদের ক্যালসিয়ামের কথা ডেফিনেটলি বলছি না, সেটা আমরা ডেফিনেটলি ন্যাটসিয়ামের কথা বলবো। থাক। মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার হলো আমাদের শরীরে সম্পূর্ণ কাজ করার যেটা প্রসেস, সেটা যদি প্রপারলি হচ্ছে না, তার মানে শরীরের বিভিন্ন পার্ট যেটা নিজের নিজের ফাংশন করে বা কাজ করে, সেটা যদি প্রপারলি কাজগুলো হচ্ছে না, তবেও কিন্তু স্টোন ফর্ম হতে পারে। আর লাস্ট হলো কিছু কিছু খাবারের কম্বিনেশন, রং কম্বিনেশনে, ভুল কম্বিনেশনে যদি খাবার দাবার গুলো খাই, তবেও কিন্তু স্টোন ফর্ম হতে পারে। যেন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে আমরা যেটা টমেটো ইউজ করি, টমেটোর পরে যদি আমরা মিল্ক, এই দুটোর কম্বিনেশনে কিন্তু ক্যালসিয়াম অক্সালেট জাতীয় জিনিসগুলো তৈরি হওয়া শুরু হয়। তো এই কম্বিনেশনে ডেফিনেটলি একটু অ্যাভয়েড করবেন। এটা বলা হয় যে টমেটো ইউজ হয়েছে এরকম কিছু খেয়ে ইমিডিয়েটলি দুধ খাবেন না, সেটা একটু অ্যাভয়েড করবেন, একটু গ্যাপ দিবেন। তো এই ধরনের জিনিসগুলোতেও কিন্তু স্টোনের চান্সেস হতে পারে। আর লাস্টে হলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছি না, তবেও কিন্তু স্টোনের চান্সেস থেকে যায় হওয়ার। এখন কিডনি স্টোন যেগুলো, সেগুলো কি করে জানা যায় বা কি করে আমরা রিমুভ করি, দেখুন। সবচেয়ে প্রথম এটা সিমটম হিসাবে কি কি হয়, লোয়ার ব্যাক সাইডে খুব প্রবলেম হবে, বা কোমরের অংশটাতে অনেক বেশি পেইন হয়, অনেকের জ্বর আসে, ভমিটিং ফিল হয়, মানে বমি ভাব হবে। আর আমরা কি করি, আল্ট্রাসাউন্ডে টেস্ট করাই, টেস্টে আমরা ধরা পড়ে আমাদের স্টোন হলো। এখন স্টোনের ক্ষেত্রে কি হয়, 3 mm এর যদি স্টোন হয়, 3 mm বা তার থেকে কমে যদি নিচে কম সাইজের স্টোন, তবে সেটাকে স্মল ক্যাটাগরিতে রাখা হয়, সেটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। তার মানে অনেক সময় জল অনেক বেশি খেতে বলে, অনেক বেশি জল খেলেও সেটা রিমুভ হয়ে যাচ্ছে। সেকেন্ড ক্যাটাগরিটা হলো 3 mm থেকে 7 mm অব্দি যদি স্টোনের সাইজটা হয়, তবে সেটা মিডিয়াম সাইজ বলা হয়। মিডিয়াম সাইজের স্টোনটা ডেফিনেটলি রিমুভ করা যেতে পারে যদি একটু ভালো করে আপনি কেয়ার নেন। লাস্টেরটা হলো 7 mm বা তার থেকে যদি বেশি সাইজের 7 mm থেকে বেশি এর সাইজের যদি স্টোন হয়েছে, তবে সেটাকে লার্জ বলা হয়, অনেক বড় বলা হয়। কিন্তু সেটাও রিমুভ করা যাবে, কিন্তু একটা ইমিডিয়েট অ্যাকশন ডেফিনেটলি চাই। আর খুব ভালো কম্বিনেশন নিতে হবে, যেটা জড়িবুটি বা হার্বস এর কম্বিনেশন, অনেক ভালো কম্বিনেশন বা রাইট কম্বিনেশন নিলে ডেফিনেটলি এই প্রবলেমটাও দূর করা যেতে পারে। আর লাস্টে ডেফিনেটলি লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোথায় আপনার স্টোনটা হয়েছে। কিডনিতে হয়েছে, সেই পাইপ যেটা ইউরেটার বলেছিলাম সেটাতে হয়েছে, কোথায় হয়েছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কনভেনশনাল মার্কেটে কি কি রয়েছে, পেইন কিলার্স রয়েছে, ইউরিনারি অ্যালকালাইডস বলে। এটা কি আমি একদম সাধারণ ভাষায় বলে দিচ্ছি। ইউরিনটা আমাদের অ্যাসিডিক হয় বা অ্যালকালাইন হয়। অ্যাসিডিক হলে স্টোন ফর্মের চান্সেসটা অনেক বেড়ে যায়। তো সেই অ্যাসিডিকটাকে অ্যালকালাইন করতে এমন কিছু জিনিস দেওয়া হয়, যেটা আপনাদের ইউরিনটাকে অ্যাসিডিক হতে দিবে না বেশি, যাতে স্টোনের চান্সেসটা কমে যায়। পেইন কিলার্স আমরা জানি যে স্টোনে পেইন হয়, সেগুলোকে কমাতে পেইন কিলার্স। আরেকটা জিনিস ডক্টর খুব বলে যে যত পারেন ফ্লুইড ইনটেক করেন বা জল খান, যে কোনো ফর্মে লিকুইড হতে পারে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে খেলেও কিন্তু ঠিক হয়। আরেকটা কিছু মেডিসিন ইউজ হয়, যেটাকে ইউরেটার যেটা আছে, আপনি যেটা পাইপ এখানে পিকচারেও দেখতে পাচ্ছেন, সেই পাইপটাকে রিল্যাক্স করে দেয়। তার মানে ইউরেটারে যদি স্টোন হয়েছে, সেই পাইপটা রিল্যাক্স হয়ে গেল, একটু এক্সপান্ড হয়ে যায়, আর স্টোনটা রিমুভ হয়ে যাওয়াতে হেল্প হয়।
আর একটু অ্যাডভান্স যদি কেসেস গুলো হয়ে গেছে, একদম লাস্টে ডক্টর কি বলে, সার্জারির মাধ্যমে আপনারা স্টোনটা রিমুভ করে ফেলেন। মডার্ন মেডিসিনে একটা মেডিসিন খুব বেশি ইউজ হয় কিডনি স্টোনে, সেটা হলো ডাইইউরেটিক। স্লাইডে দেখতেই পাচ্ছেন। ডাইইউরেটিকটা কি? এটার মেইন কাজ হলো এটা আপনার ইউরিনকে প্রমোট করে। এই মেডিসিনটা ইউজ করার পর আপনার খুব ঘন ঘন ইউরিন আসবে। কনসেপ্ট একটাই, যে ঘন ঘন ইউরিন হবে আর স্টোনটা ইউরিনের মাধ্যমে রিমুভ হয়ে যাওয়াটা ইজি হয়ে যাবে। প্রথম কথা হলো লিমিটেশন কিছু আছে এটা। লিমিটেশন কি কি? ডাইইউরেটিক যেটা, সেটা ডেফিনেটলি ইউরিন তো প্রমোট করে, কিন্তু স্টোনের সাইজটা কম করে দিতে পারে না। তো ডেফিনেটলি সাইজটা একদম কম, তো ডেফিনেটলি 3 mm এর কম, 3 mm এর যদি কম হয়তো কাজ করবে, কিন্তু যদি স্টোনটা বড় হয়ে গেছে একটু, তবে কিন্তু ডাইইউরেটিক কাজ করবে না, কারণ সেটা স্টোনটাকে ডিজলভ করতে পারে না, গলিয়ে ফেলতে পারে না। এছাড়াও ডাইইউরেটিক্স এর অনেক সাইড ইফেক্টস গুলো আছে, এখানে দেখতেই পাচ্ছেন। অনেক বেশি মাথা ব্যথা হবে, মাথা ঘোরাবে, অনেক বেশি আপনার পিপাসা ফিল করবেন আপনি, আপনার ব্লাড সুগারটা বেড়ে যেতে পারে, আপনার মাংসপেশিতে ক্র্যাম্পিং এর প্রবলেম হতে পারে, কোলেস্টেরল একটু বেড়ে যেতে পারে, স্কিনের র্যাশেস এর প্রবলেম হতে পারে। তো এই সমস্ত সাইড ইফেক্ট কিন্তু প্রোডাক্টটাতে ডেফিনেটলি আছে। এখন কন্টেম্পোরারি মেডিসিনে যদি বলি কেন ইফেক্টিভ না, পয়েন্টগুলো দেখে নিচ্ছি। প্রথম হলো যেটা আমি বললাম, ডাইইউরেটিক্স এর কেসেও বললাম যে স্টোনটাকে গলিয়ে ফেলতে পারে না, গলিয়ে দিতে পারে না। সেকেন্ড হলো যেগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক অনেক সময়ের জন্য যদি আমরা খাই, তবে কিন্তু এগুলোর স্পেশাল সাইড ইফেক্টস থাকে আমাদের বডিতে। কোনো সিউরিটি থাকে না যে এই মেডিসিন গুলো খাচ্ছেন আর আপনার প্রবলেমটা, যেটা স্টোন হওয়ার প্রবলেমটা, সলভ হয়ে যাবে, এটার কোনো সিউরিটি থাকে না। আর একদম লাস্টে কি হয়, সার্জারিতে আমাদের পুরো প্রসেসটা শেষ হয়। এখন আয়ুর্বেদের কাছে যদি বলি, অনেক সলিউশন রয়েছে, কারণ অনেক ইউনিক কম্বিনেশন অফ হার্বস এখানে ইউজ করা হয়, যেটা আমরা এলিমেন্টস ওয়েলনেসে এই ফ্যান্টাস্টিক কম্বোটা নিয়ে এসেছি আমাদের লিকুইড আর ট্যাবলেটের ফর্মে। এখন একটু এলিমেন্টস ওয়েলনেস নিয়ে কথা বলবো, ইউরিফ্লাশ 3 লিকুইড আর ট্যাবলেটের কথা বলবো, যেটা এফেক্টিভ, ডেফিনেটলি খুব ইফেক্টিভ ওয়েতে কাজ করবে, রেজাল্ট খুব ভালো, এটা সেফ হবে, কোনো সাইড ইফেক্ট এটা নেই, আর সম্পূর্ণভাবে এটা কাজ করবে যে প্রবলেমটা আপনার হয়েছে। এখন লিকুইডের কথা আগে আমরা কথা বলছি। লিকুইডের কথা যদি বলি, এটা লিকুইডটা যখন ইউজ করবেন, এটাও আপনার ইউরিনকে প্রমোট করবে, কিন্তু সাথে আরো দুটো অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা কাজ করে। প্রথমটা হলো এটা স্টোনকে ডিজলভ করার কাজ করে, তার মানে স্টোনটা গলিয়ে ফেলতে হেল্প করবে। সেকেন্ড কাজটা হলো অনেক সময় স্টোন হলে ভেতরে ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায়, সেই ইনফেকশন থেকে আপনাদের বডিকে ডেফিনেটলি এটা বাঁচাবে। এখন যদি আমি ইনগ্রেডিয়েন্টস বা সামগ্রীর কথা বলি, যে হার্বস গুলো, যে জড়িবুটি গুলো ইউজ হয়েছে, সেগুলোর ইম্পর্টেন্ট বেনিফিটস গুলো আমরা একটু দেখে নিচ্ছি। এখন দেখুন, প্রথম যেটা সামগ্রী নিচ্ছি আমি, সেটা হলো গোখরু বলে। গোখরুর বেনিফিটটা কি, কাজ কিভাবে করে, এটা আমাদের স্টোনটাকে রিমুভ করতে কাজ করে, আর যেটা স্টোনের জন্য পেইন হয়, পেইনটাকে কমাতে হেল্প করবে। নেক্সট হলো কুলতি, যেটাকে আমরা কুলত কি দালও বলি বা হর্স গ্রামও বলা হয়। সেটার মেইন কাজটা এটাই হলো যে এটা স্টোন ফর্মের যেটা প্রসিজিয়ার বা যে প্রসেসে, যে প্রক্রিয়াতে স্টোনটা তৈরি হয় শরীরের ভেতরে, সেই স্টোন ফর্মেশনটার থেকেই বাঁচাতে পারে, আর যদি স্টোন ফর্ম হয়ে গেছে সেটাকে গলিয়ে ফেলতেও পারে। নেক্সট হলো পুনর্নবা। পুনর্নবা একটা ডেফিনেটলি সুপারস্টার হার্বস। এখানে পুনর্নবার কথা যদি বলি, কিডনিটাকে প্রপারলি কাজ করতে এটা হেল্প করবে, আর এখানে যেটা ইউরিক অ্যাসিড হয় সেটাকে রিমুভ করে দিতে কিন্তু অনেক ভালো করে হেল্প করে বা সাপোর্ট করে। লাস্ট যেটা আছে সেটা হলো মাউন্টেন নট গ্রাস। এটা কি করবে, এটা আপনার স্টোনটাকে ডিজলভ করতে পারবে আরো একটু বেটার ওয়েতে, মানে আরো একটু বেটার ওয়েতে আপনাদের স্টোনটা গলিয়ে ফেলতে এটা হেল্প করবে বা সাপোর্ট করবে। এটা আমরা ইউরিফ্লাশ 3 এর যেটা আমরা হার্বাল কম্বিনেশনটা দেখলাম। এছাড়াও এতে রয়েছে কুলত কি দাল, যেটা অলরেডি আমি বলেছি হর্স গ্রাম। দেখুন, হর্স গ্রামটা কি জিনিস, এটা ডালের মতো একটা জিনিস, পিকচার্সে দেখতে পাচ্ছেন। এটা আগেকার দিনে যখন ঘোড়াকে যুদ্ধে নিয়ে যাওয়া হতো, ঘোড়াদের এটা খাওয়ানো হতো, কারণ যুদ্ধে জলের অভাবে স্টোন হওয়ার চান্সেস যাতে না হয়, সেই জন্য ঘোড়াকে এটা খাওয়ানো হতো।
এটা আমি এখন যেগুলো পয়েন্ট বলছি এটা তিনটা রিজন যেটার জন্য ইউরি ফ্লাশকে নভেল ফর্মুলা নভেল প্রোডাক্ট বলা হয় সেগুলো বলছি। প্রথম আমরা দেখলাম কুলত কি দাল বা হর্সগ্রাম। সেকেন্ড পয়েন্টটা হলো এটা সাইন্টিফিক স্টাডি আছে এটার পেছনে। সাইন্টিফিক স্টাডিটা কেমন, আমরা যদি বলছি যে স্টোনটাকে ডিজলভ করে বা গলিয়ে ফেলে, এটা কিন্তু ল্যাবে টেস্ট করে দেখা হয়েছে। তার মানে টেস্ট টিউবে যে হার্বস গুলো ইউজ হয়েছে সেগুলোর নির্যাসটাকে নিয়ে দেখা হয়েছে, ওখানে স্টোন ফেলে দেখা হয়েছে স্টোনটা গলছে কিনা। ডেফিনেটলি রেজাল্টটা যখন পজিটিভে পেয়েছে তখনই এটা প্রোডাক্ট ফর্মে ইউজ হচ্ছে। লাস্টটা হলো আমরা দেখেছিলাম ইনিশিয়ালি ডিসকাস করার সময় আরম্ভ যখন আমরা করেছিলাম যে বডিতে কিন্তু নানা ধরনের স্টোন হতে পারে, তো যে কোনো ধরনের স্টোনে কিন্তু এটা কাজ করবে, এইভাবে কম্বিনেশন গুলো দেওয়া হয়েছে। লাস্ট যেটা আমি বলেছি যে ইনফেকশনের যেটা চান্সেস হয় সেটা কিন্তু ইনফেকশনের চান্সেস থেকেও ডেফিনেটলি বাঁচাবে। এখন ট্যাবলেটে আসছি। ট্যাবলেটের এটা কি এটা নভেল কম্বিনেশন, ট্যাবলেটটাকেও নভেল কম্বিনেশন বলা হয়েছে। আর এটা এই কম্বিনেশনে যেটা ট্যাবলেটে আছে সেটা ফার্স্ট টাইম মার্কেটে প্রথমবারের জন্য এটা এসছে। এই ইউরি ফ্লাশ যেটা ট্যাবলেটে ফর্মুলেশনটা রয়েছে, এই ফর্মুলেশনের ইউএসপিটা কি, এই ফর্মুলেশনটা কিন্তু পেটেন্টেড ফর্মুলা একটা। পেটেন্টেড মানে হলো যে ফর্মুলেশনটা এই প্রোডাক্টটাতে আছে সেটা মার্কেটে ডুপ্লিকেট হবে না, তো এটা এক্সক্লুসিভলি আমাদের কাছেই আছে। এই পেটেন্টেড ফর্মুলাতে ক্লিনিক্যালি এটা প্রুভ করা হয়েছে যে এটা 4 mm স্টোনের সাইজ থেকে 9 mm সাইজ অবধি এটা ক্লিনিক্যালি এটা প্রুভেন রেজাল্ট আছে যে এটা ডেফিনেটলি ইফেক্টিভ, তার মানে কাজ করে। আর বানানো হয়েছে এমন একজন সায়েন্টিস্ট যিনি ইন্ডিয়ার টপ ইউরোলজিস্টের মধ্যে একজন। উনি যদি এক্সপিরিয়েন্স আমি বলতে যাই তবে এটা 30 বছর 30 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স ইনার রয়েছে, যেটা অলমোস্ট 3 ডেকেড থেকে বেশি। 5000 থেকে বেশি এরকম সাকসেসফুল রেট আছে এই ট্যাবলেটে যে ফর্মুলেশনটা রয়েছে ইন্ডিয়াতে। সাকসেসফুল রেট যদি বলি, ইনি হচ্ছেন আমাদের যার কথা বলা হচ্ছিল, ইনি হচ্ছেন আমাদের ডক্টর সুরেশ পতানকর স্যার। ইনার যদি এক্সপিরিয়েন্স আমি একটু বলি, ডেফিনেটলি ইন্ডিয়ার টপ ইউরোলজিস্টের মধ্যে একজন বলেছি। এক্সপিরিয়েন্স ওনার 30 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স রাখেন, একজন খুবই দক্ষ কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রসেস করেছেন, অনেক কেসেস আছে, তো খুবই দক্ষ, খুবই স্কিলফুল আর এক্সপার্ট বলা হয় ওনাকে। আর আয়ুষের যেটা যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেকশন সেখানে উনি মেম্বারও, তো বুঝতেই পারছেন এত বড় এত গ্রেট পার্সোনালিটি আমাদের এই ফর্মুলেশনের পেছনে আছে, তো কোয়ালিটি লেভেলটা একটু ধারণা করতেই পারছেন। ইউরি ফ্লাশ 3 ট্যাবলেটকে ইউনিক কেন বলা হয়েছে? সবচেয়ে প্রথম কথা হলো এখানে 3 ধরনের ক্ষার আছে, ক্ষারের ইউজ হয়েছে। এখন ক্ষার কি কি আছে? কদলি আছে, আপারমাগা আছে, এভাস্কার আছে, এই 3টে জিনিস ইউজ করা হয়েছে। আর ক্ষার জিনিসটা কি সেটা আমি একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি। ক্ষার হলো উদ্ভিদের ছাই, তার মানে কোনো প্লান্ট কে পুড়িয়ে দেওয়ার পরে যে অ্যাশটা পাওয়া যায়, যে ছাই পোর্শনটা পাওয়া যায়, সেটার নির্যাসটাকে ইউজ করা হয়েছে। আর এটা যেটা কম্বিনেশন ক্ষারগুলোর যেটা কম্বিনেশন, এটা কিন্তু লিকুইডের সাথে কম্বিনেশনে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট শরীরকে ডেফিনেটলি দেবে। সিস্টেমকে অ্যালকালাইন করে, যেটা আমি বলেছি অ্যাসিডিক হলে আমাদের ইউরিনটা অ্যাসিডিক ফর্মে হলে স্টোনের চান্সেস বেশি হয়, তো সিস্টেমটাকে অ্যালকালাইন রাখতে ডেফিনেটলি হেল্প করবে। ক্ষারের এটার জন্যই অ্যাকচুয়ালি বেশি জানা যায়। আর ক্ষারের যেটা ফর্মুলেশন সেটা কিন্তু আমাদের ক্রিস্টালের মাঝখানে যেটা বন্ড হয় সেটাকে ভেঙে ফেলতে পারে, সেই হিসাবে আবার যেটা স্টোন ভেঙে দেওয়াটা বা ডিজলভ করাটার সাথে সাথে রিঅ্যাকারেন্স মানে আবার হয়ে যাওয়ার যেটা চান্সেস সেটাকেও কিন্তু খুব ভালো সাপোর্ট বা হেল্প করে হতে দেয় না। এখন যদি আমি হার্বসে আসছি বা জড়িবুটিগুলোতে আসছি, এখানে পুনর্নবা রয়েছে, যেটাতে আমি বলছিলাম পুনর্নবাকে একটা সুপারস্টার হার্বস বলা গেছে এখানে, যেটা ট্যাবলেটে কম্বিনেশন রয়েছে। পুনর্নবার কাজটা কি কি? কিডনিটাকে অনেক বেশি ভালো ভাবে কাজ করতে হেল্প করে, যেটা আমরা লিকুইডেও দেখেছিলাম। ইউরিক অ্যাসিডটা এটা ইউরিন থেকে রিমুভ করে দিতে হেল্প করে। আমাদের ইউরিনে ইউরিক অ্যাসিড হতে পারে, সেটা যদি জমে যায় তবে স্টোন ফর্ম হতে পারে, তো সেটাকে ইউরিন থেকে রিমুভ করে দিতে হেল্প করে। স্টোনটাকে ডিজলভ করতে হেল্প করে, গলাতে হেল্প করে, আর এটাকে সাইজে কমিয়ে দিতেও হেল্প করে।
নেক্সট যেটাতে আছে বরুণ বলে জিনিস, একটা পিকচারসে দেখতে পাচ্ছেন। বরুণের কাজটা কি, মাল্টিপল বেনিফিটস আছে, মানে একটা বেনিফিট নেই, একের থেকে অনেক বেশি বেনিফিটস রয়েছে। এটা মেইনলি কি স্টোনটাকে ম্যানেজ করতে হেল্প করবে, আর যেটা অক্সালেট ক্রিস্টাল হওয়ার একটা চান্সেস থাকে, তার মানে যদি সাধারণ ভাষায় বলেন স্টোনটাকে ফর্ম হতে দিবে না, এই প্রসেসটা থেকে আপনাদের শরীরকে প্রোটেক্ট করতে পারে। এখন আমরা দেখছি, আমরা লিকুইড ডিসকাস করলাম, আমরা ট্যাবলেট ডিসকাস করলাম, দুটো একসাথে আমরা একটু দেখে নেব, কম্বাইন করে একটু ডিসকাস করবো একসাথে। লিকুইডটার কথা যদি বলি, তবে এটা কাজ কিভাবে করে, এটা ইউরিনেশনটা বাড়িয়ে দেয়, তার মানে ইউরিনটাকে প্রমোট করে। এখন ট্যাবলেটের কাজ যদি বলি, ট্যাবলেটটার মেইন কাজটা কি হলো, এটা ইউরিনটাকে অ্যাসিডিক ফর্ম থেকে অ্যালকালাইন ফর্মে রাখতে হেল্প করে, অ্যাসিডিক ফর্মটাকে রিমুভ করতে হেল্প করে। এখন লিকুইডের কথা যদি বলি, এটা স্টোনটাকে গলিয়ে দিতে পারে, কিন্তু এখন ট্যাবলেটের কথা যদি বলি, তবে স্টোনটাকে গলানোর সাথে সাথে এটা আবার স্টোন হওয়ার যেটা প্রক্রিয়া হয়, প্রসেস হয়, সেটার থেকেও বাঁচাতে পারে, কারণ দুটো ক্রিস্টালের মাঝখানে বন্ডটাকে ভেঙে ফেলতে পারে। লিকুইডের কথা যদি বলি, ইনফ্লেমেশনটা কমিয়ে ফেলতে পারে। ইনফ্লেমেশনটা কি, যেটা ফোলাভাব বলি বা সোয়েলিং বলি, সেটাকে কমিয়ে দিতে পারে। আর আমরা যদি ট্যাবলেটের কথা বলি, তবে স্টোন জনিত কারণে কিডনিতে একটু হালকা ড্যামেজ হতে পারে, সেই ড্যামেজটাকে কিন্তু ঠিক করার কাজে হেল্প করে, বা রিপেয়ারিং যেটা কাজে সেটাতে হেল্প করে। লাস্ট হলো আমাদের লিকুইডে অ্যান্টি ইনফেক্টিভ অ্যাক্টিভিটি রয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে ইনফেকশন থেকে বাঁচাবে। আর এখানে যদি আমরা লাস্টে দেখি যে স্টোনস এর যেটা গলে যাওয়ার প্রসেস, সেটাকে খুব স্পিড দিতে পারে, তার মানে স্টোন গলে যাওয়ার প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি গলে গিয়ে আপনাদের স্টোনটা বডি থেকে রিমুভ হওয়াতে হেল্প করে। এই লিকুইড আর ট্যাবলেট আমরা কম্পেয়ার করেও দেখলাম, দুটো কম্বিনেশনে সেজন্য বলা হয় এটাকে জড়ি নাম্বার 1, যে একসাথে এটা কম্বিনেশনে কিন্তু শরীরে খুব বেশি ভালো কাজ করে। এখন ডোসেজটা ভালো করে দেখবেন। সবচেয়ে প্রথম লিকুইডের ডোসেজটা বলছি, দিনে দুবার নিতে হবে 10 ml। 10 ml মানে 2 চা চামচ, এক চামচে 1 টিস্পুনে 5 ml আসে, তো 10 ml মানে আপনাদের 2 চা চামচ দিনে দুবার নিতে হবে। যদি সিভিয়ার কন্ডিশন হয়, অনেক বেশি সিভিয়ার কন্ডিশন, সিরিয়াস কন্ডিশন, তবে কিন্তু দিনে 3 বার নেওয়া যেতে পারে, 15 ml করে, 15 ml করে দিনে 3 বার নেওয়া যেতে পারে। ট্যাবলেটের কথা যদি বলি, তবে দিনে 2 বার করে নিতে হবে খাবার দাবারের পর। আর রিভিউ কখন করবেন, রিভিউ যখন থেকে ইউরিফ্ল্যাশটা ইউজ করা শুরু করেছেন 4 সপ্তাহের পরে আপনারা রিভিউটা করবেন। রিভিউর সময় কিন্তু মনে রাখবেন 3টে পার্টের একসাথে রিভিউ হওয়াটা অনেক বেশি জরুরি। সিভিয়ার পেইন যদি ধরুন অনেক বেশি পেইন, ইউরিফ্ল্যাশটা শুরু করে দিয়েছেন ইউজ করা, কিন্তু ইউজ করার 2 সপ্তাহের পরেও অনেক বেশি সিভিয়ার পেইন হচ্ছে, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে রেকমেন্ড করবেন। কিছু ইন্টারনালি অন্য কোনো রিজন হতে পারে, সেটার জন্য পেইন কিলার্স অ্যাভয়েড করবেন যতটা পারবেন। একেবারেই যখন পারছেন না, অ্যাবসলিউটলি যখন নেসেসারি হবে তখনই কিন্তু পেইন কিলার ইউজ করবেন, তা না হলে কিন্তু পেইন কিলারটা ইউজ করবেন না, একটু অ্যাভয়েড করতে চেষ্টা করবেন, এটা সাইড ইফেক্ট থেকে একটু বাঁচার জন্য। এই পুরো প্রসেসটাতে কিন্তু জল অনেক বেশি খাবেন, পর্যাপ্ত মাত্রায় যখন জল খাবেন, তবে কিন্তু ইউরিফ্ল্যাশের যখন নিজের কাজটা হয়, রিমুভাল কাজটা অনেক বেশি ভালোভাবে সেটা করতে পারবে। আর আগেই বলেছি যে এটা যেটা দুটোর কম্বিনেশনে প্রোডাক্টে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে, আমাদের স্টোন ফর্মেশন, স্টোন হলে সেটাকে রিমুভ করার কাজেও করে, স্টোন ফর্মেশন থেকে আমাদের শরীরকে বাঁচাতে পারে, আর সাথে সাথে আমাদের ইউরিনারি ট্র্যাকটা হেলদি রাখাতেও কিন্তু অনেক বেশি হেল্প হতে পারে। কিছু কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে, সেগুলো একটু দেখে নিচ্ছি। গল ব্লাডার স্টোনের কেসেসও আপনারা অনেক পাবেন যখনই স্টোনে কাজ করবেন। গল ব্লাডার স্টোনে কিন্তু আমরা ক্লেম করি না, কারণ এটার বেটার রেজাল্ট কিডনি স্টোনই দেখা গেছে, সেই জন্য আমরা ক্লেম করি না, তো সেখানে রেকমেন্ড করে দিবেন না। গল ব্লাডারের সাথে একটা টেকনিক্যাল প্রবলেমও থাকে, যে গল ব্লাডারটা একটু উল্টো থাকে, আমাদের প্রতিটা অর্গান উপর থেকে নিচের দিকে থাকে, এটা নিচের থেকে উপর দিকে থাকে, তো সেই উল্টো জিনিসটার থেকে একটু জিনিসটাকে রিমুভ করে দেওয়াটা, বাইরে বের করে দেওয়াটা, প্রসেসটা একটু আলাদা হতে পারে, তো একটু ডিফিকাল্ট হতে পারে, সেই জন্য আমরা ক্লেমটা করি না। তো গল ব্লাডার স্টোনে এটা ক্লেম করে দিবেন না ডেফিনেটলি। কারো যদি স্টোনের সাইজ
10 mm থেকে বেশি হয়ে গেছে, তবে ডেফিনেটলি আপনারা ইউরি ফ্ল্যাশ দিতে পারবেন, কিন্তু সাথে আপনি একবার ডক্টর ভিজিট করতে ডেফিনেটলি বলবেন। অন্য কোনো মেডিকেশন যদি চাই তবে সেটা ডেফিনেটলি নিতে পারে। আমি একটু আগে মেনশন করেছিলাম যখনই রিভিউ করবেন, তার মানে 4 সপ্তাহের পরে রিভিউ করাটা জরুরি। রিভিউ করার সময় কিন্তু 3টে পার্টেরই রিভিউ করবেন। কেন জরুরি দেখুন, 3টে পার্ট কোনটা আমরা দেখেছিলাম, কিডনি, ইউরেটার আর ব্লাডার, যেটা পিকচারসেও এখানে দেখানো হয়েছে। এই 3টে পার্টের রিভিউটা কেন করবেন, কারণ ইউরি ফ্ল্যাশটা স্টোনটা গলিয়ে দেওয়ার কাজ করে, সাইজটা কম করে দেয়, তো স্টোনটা আপনার শরীরে ভেতরে এটা মুভ হবে। কিডনিতে যদি স্টোন ছিল সেটা কিন্তু ছোট হয়ে ইউরেটারে থাকতে পারে বা ইউরেটার থেকে ব্লাডারে থাকতে পারে। সেই জন্য যখন ইউরি ফ্ল্যাশ 3 ইউজ করছেন, তারপরে যখন রিভিউটা করছেন, তখন যখনই রিভিউ করবেন 3টে পার্টের রিভিউ একসাথে করাটা অনেক বেশি জরুরি। এলিমেন্টস ওয়েলনেস ইউরি ফ্ল্যাশ 3 লিকুইডের আমরা একটা কনসেপ্টে চলছি যে ডেফিনেটলি এটা পেইন থেকে বাঁচাবে, যেটা স্টোনের জন্য হয়, আর স্টোন হওয়ার থেকে আমাদেরকে প্রিভেন্ট করে, বাঁচিয়ে তোলে, প্রোটেক্ট করে। সেজন্য আমাদের স্লোগানটা কি আমরা বলি, ইউরি ফ্ল্যাশ 3 কা দৃষ্টিকোণ, না রেগা দর্দ না জমেগা স্টোন। পেইনও হবে না আর আমাদের স্টোনও জমবে না। এখন আমরা সমস্ত প্রোডাক্টের ইউএসপি দেখলাম, প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিলাম। এখন লাস্টে আমরা ব্র্যান্ডের ইউএসপি গুলো দেখে নিচ্ছি। ব্র্যান্ডের ইউএসপি কি কি, এপিআই ফর্মুলেশন আর আইএস ফর্মুলেশন লেখা হয়েছে। এপিআইটা হলো আয়ুর্বেদিক ফার্মাকোপি অফ ইন্ডিয়া, আর আইএস ফর্মুলেশন কেন দেওয়া হয়েছে, ইন হাউস ফর্মুলেশন, তার মানে নারায়ণ স্যারের নিজস্ব ফর্মুলেশনও কিছু এখানে রয়েছে, সেই জন্য এটাকে আইএস ফর্মুলেশন বলেও লেখা হয়েছে। নেক্সট হলো ব্যাচ টু ব্যাচ কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং, তার মানে প্রতিটা ব্যাচে প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে, কিন্তু লাস্ট ব্যাচের সাথে, লাস্ট প্রিভিয়াস ব্যাচে যেটা লঞ্চ হয়ে গেছে সেটার সাথে একটা কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং টেস্ট করা হয়। কোয়ালিটি লেভেলটা যখন সম্পূর্ণ ম্যাচ হয় তখনই সেটা লঞ্চ করা হয়, কোয়ালিটিতে একেবারেই কম্প্রোমাইজ করা হয় না। নেক্সট হলো কম্বিনেশন যেটা দেওয়া হয়েছে, আমরা সুপারস্টার জিনিস এখানে কি দেখেছি, কুলত কি দাল, এখানে কুলথি যেটা বলেছি আমরা সেটা রয়েছে, আর আমাদের এখানে পুনর্নবা রয়েছে। তো এগুলো সুপারস্টার, এই নভেল ইনগ্রেডিয়েন্টস গুলো বা নভেল কম্বিনেশন গুলো এখানে ইউজ হয়েছে, যেটা খুবই ভালো, এক্সিলেন্ট ওয়েতে আপনাদের স্টোনটাকে রিমুভ করবে। সার্টিফিকেশন, আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন রয়েছে। আয়ুষের আন্ডারে 2 ধরনের সার্টিফিকেশন হয়, একটা স্ট্যান্ডার্ড হয়, একটা প্রিমিয়াম হয়। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনটার মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই সেল করতে পারবেন বা কারোর সাথে শেয়ার করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশন কথাটার মানে হলো যে প্রোডাক্টটাকে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, তার মানে দেশের বাইরেও আপনারা সেল বা শেয়ার করতে পারবেন। আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশনটা কিন্তু সর্বোত্তম সার্টিফিকেশন, তো এখানে কোয়ালিটি লেভেলের একটু ধারণাটা করতেই পারেন। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট এখানে এখন দেখাচ্ছি, আমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছি এটা পুরনো রিপোর্ট, 2013-এ রিপোর্ট এসেছিল। গভর্নমেন্ট কিন্তু অনেক বছর ধরেই বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করতে, তার মানে আয়ুষ মার্ক যদি আয়ুর্বেদিক প্রোডাক্টে আছে তবেই কিন্তু অথেন্টিকেশনটা আছে, আর আমাদের প্রোডাক্টে আয়ুষ মার্কটা প্রিমিয়াম মার্কিং আছে। তো বুঝতেই পারছেন কোয়ালিটি লেভেলটা কোথায়, ডেফিনেটলি অথেন্টিক প্রোডাক্ট, 100% সেফ, নিঃসন্দেহে প্রোডাক্টটা ইউজ করতে পারেন বা শেয়ার করতে পারেন। এখন টাইপস অফ কাস্টমার, এই সেকশনটা আমরা সবসময় ডিসকাস করি শেষের সময়। এটা কেন, নতুন মানুষ ডেফিনেটলি এটা দেখবেন। টাইপস অফ কাস্টমারটা আমরা একটু টার্গেটটা জানতে ডিসকাস করছি। মার্কেটে যখন কাজ করবেন 3 ধরনের কাস্টমার পাবেন, এ, বি আর সি। এ ক্যাটাগরি হলো আমাদের হেলদি, তার মানে কোনো প্রবলেম শুরু হয়নি। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে, আর সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেম গুলো অনেক ক্রিটিক্যাল লেভেলে, সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের টার্গেট কোনটা সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। টার্গেটটা কেন জানতে হবে, কারণ টার্গেটে যদি কাজ করেন তবেই কিন্তু আপনাদের প্রোডাক্টের ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন। আমাদের টার্গেটটা হলো এ আর বি ক্যাটাগরি কাস্টমার। টার্গেটেই মুভ করুন, আপনাদের কাজটাও হ্যাসেল ফ্রি হবে, ইজি হবে, আর আপনাদের যেটা প্রোডাক্ট গুলো দেবেন সেটার কিন্তু রেজাল্টটাও অনেক ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন।
অন্য কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে বা অন্য কোনো অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন, তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না, কারণ প্রোডাক্টগুলো ফেক হতে পারে বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। একটা কথা বুঝে নিবেন, যখনই কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট মার্কেটে অনেক বেশি পপুলার হয়ে যায়, অনেক ফেমাস হয়ে যায়, সাথে সাথে কিন্তু সেটা ডুপ্লিকেশন মার্কেট একটা শুরু হয়ে যায়। সেই জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল থেকে যদি কিনেন, কোম্পানির তরফ থেকে কোনো রেসপন্সিবিলিটি নেওয়া হবে না, কোনো গ্যারান্টি দেওয়া হবে না। যখনই পারচেজিংটা করবেন, আমাদের যেটা অফিসিয়াল পারচেজিং সাইট আছে indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিং গুলো করুন। আর যেটা যদি নিজে গিয়ে আপনি প্রোডাক্ট গুলো পারচেজ করতে চাচ্ছেন, তবে ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় পুরো দেশ জুড়ে কিন্তু অনেকগুলো স্টোর রয়েছে। সেখানে একটু চেক করে নিন আপনাদের যেখানে আছেন, আপনি থাকেন সেখানে নিয়ার বাই স্টোর, নিকটবর্তী স্টোর কোথায় আছে, সেখানে আপনারা নিজে গিয়ে ওয়াক ইন হয়ে কিন্তু প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন। এখন এখানে আরেকটা জিনিস আমি এখন মেনশন করব, সবসময়ই করি, হারভেস্টের ইউটিউব চ্যানেল, যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেটাকে যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করেননি, এরকম আছেন, তবে খুব শিগগিরই এটাকে সাবস্ক্রাইব করুন আর নিজের কাজটাকে কিন্তু ইজি করে তুলুন। যদি সাবস্ক্রিপশনটা থাকে, একটা নোটিফিকেশন হারভেস্ট যখনই ট্রেনিং প্রোগ্রাম চালাবে, অটোমেটিক একটা নোটিফিকেশন আপনার কাছে যাবে, আর সেটাকে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি ট্রেনিং প্রোগ্রামে আপনারা বসে যেতে পারছেন, অ্যাটেন্ড করতে পারছেন। তো নিজের কাজটাকে একটু ইজি করুন আর ডেফিনেটলি নিজেদের কাজটাকে খুব ভালোভাবে করুন। আজকে আমরা কি ডিসকাস করলাম? আজকে আমরা ইউরি ফ্ল্যাশ 3 লিকুইড এবং ট্যাবলেটটা ডিসকাস করলাম। সম্পূর্ণ নলেজ এখন পেয়ে গেছেন, কনফিডেন্স লেভেলও এসে গেছে। আই এম শিওর এই নলেজ গুলোকে নিয়ে এখন মার্কেটে শেয়ার করতে হবে ডেফিনেটলি। কিন্তু শেয়ার করার আগে মনে রাখবেন, আজকে যা যা শিখলেন সবটাই কিন্তু একবার রিভিশন করে নিতে হবে। রিভাইজ করাটা অনেক বেশি জরুরি। নেক্সট আমি আবার দেখা করব, ততক্ষণ অবধি আপনারা রিভিশনের কাজটা চালিয়ে যান। আবার দেখা হবে একই জায়গায়। আজকে ট্রেনিংটা এখানেই শেষ করছি। একটা নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আবার খুব শিগগিরই আপনাদের কাছে চলে আসবো, আবার কথা বলবো, আবার আমরা নলেজ নিব।